This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. ক্যালেন্ডারে ২৬শে ফেব্রুয়ারি, পঞ্জিকায় ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী। আজ মহাশিবরাত্রি। স্বামী বিবেকানন্দের স্বদেশ মন্ত্রে যাকে উমানাথ সর্বত্যাগী শঙ্কর বলা হয়েছে, আজ তার বিবাহ বার্ষিকী। হরপার্বতীর বিয়ে সৃষ্টির কোন আদিতে হয়েছে তা নির্ণয় করা দুঃসাধ্য, তবে এই তিথিতেই হয়েছিল। আজ ভোর থেকেই রাজ্যর এবং দেশের নানা শিব মন্দিরে ভক্ত সমাগম। শিবরাত্রির আচার উপাচার ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। মন্দিরে মন্দিরে কড়া নিরাপত্তায় পালিত হচ্ছে অনুষ্ঠান। নির্দিষ্ট শৃঙ্খল পালন করবেন ভক্তরা। আজ মহাশিবরাত্রি। রাজ্যের নানান শিব মন্দির থেকে আমাদের প্রতিনিধিরা তারা সরাসরি সেখানকার প্রস্তুতির ছবি দেখাচ্ছেন। এই মুহূর্তে আমার সঙ্গে বর্ধমানের ১০৮ শিব মন্দির থেকে মনতোষ রয়েছেন। মনতোষের কাছে চলে যাবো সরাসরি। মনতোষ, একবার প্রস্তুতির যে সার্বিক ছবিটা এই মুহূর্তে মন্দিরের সামনে চলছে দেখতে চাইব। দেখো দীপ, তোমায় জানাই আজ সকাল থেকে যে আমি এখানে রয়েছি বর্ধমানের ১০৮ শিব মন্দিরে। ১০৮ শিব মন্দিরে প্রচুর পুণ্যার্থী তারা লাইন দিয়ে রয়েছেন। তোমায় দেখাই সকাল থেকে কিন্তু যারা শিবের দর্শন করতে এসছেন এই ১০৮ মন্দিরে, তারা সকাল থেকে লাইন দিয়েছেন। প্রচুর সংখ্যায় যারা পুণ্যার্থী তারা এখানে রয়েছেন। অনেকেই অনেক দূর দূরান্ত থেকে এসছেন, কেউ বর্ধমান তো রয়েছেই, বর্ধমানের পার্শ্ববর্তী জেলা থেকেও এসছেন। আবার কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম, তারা বুধবুধ থেকে পর্যন্ত এসছেন ১০৮ মন্দিরে জল ঢালতে। কিন্তু এই ১০৮ মন্দির প্রায় ২৫০ বছরের পুরনো মন্দির। এই মন্দিরকে কেন্দ্র করে সারা বছরই এখানে যারা ভক্ত সমাগম থাকে, কিন্তু আজকের দিনটা একটা বিশেষত্ব আছে এবং সে কারণেই আজকে সকাল থেকে আমরা যেটা লক্ষ্য করছি, প্রচুর হাজার হাজার মানুষজন তারা এই মন্দিরে আসছেন, লাইন দিয়ে মন্দিরে প্রবেশ করছেন। এবং এই পুজোকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট রয়েছে, পুলিশ মোতায়েন করা রয়েছে, সিভিক ভলেন্টিয়ার যারা তারা মোতায়েন রয়েছে এবং হাজারে হাজারে যারা পুণ্যার্থী তারা সকাল থেকে লাইন দিচ্ছেন। কেউ আধ ঘন্টা, কেউ ৪০ মিনিট লাইন দিয়ে দাঁড়িয়ে তারপর শিবলিঙ্গর কাছে যেতে পারছেন, পৌঁছাতে পারছেন, মন্দিরে জল ঢালতে পারছেন। আমি কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করি। কখন এসেছেন আপনি? অনেক করে গিয়ে এসেছি। কতক্ষণ লাইন দিতে হয়েছিল? অনেকক্ষণ, ৯টা থেকে। জল ধরা হয়েছে? কি চাইলেন আজকে? সবাই ভালো হোক, সুস্থ থাকুক, ভালো থাকুক সবাই। কেমন লোকজন দেখছেন? প্রচুর, অনেক। এইটুকু টাইমের মধ্যে এত ভিড়, তাহলে তো আর বেলা হলে আরোই ভিড় হবে, রাত্রি হলে আরোই ভিড় হবে। এইটুকু টাইমের মধ্যে এতটাই ভিড়। হ্যাঁ, প্রচুর সংখ্যা মানুষজন। আমরা তো অনেক রাতে সকাল ৭টার সময় এসেছি। দেখো দীপ, যাদের সঙ্গে কথা বললাম তারা সকাল ৭টায় এসছে এবং এখন জল ঢালতে পারলো। অর্থাৎ কতক্ষণ লাইনে দাঁড়া হচ্ছে তুমি বুঝতে পারছো দীপ? একেবারে দেখতে পাচ্ছি সেই ছবি। নজর রাখো, সারাদিনই তোমার সঙ্গে এই নিয়ে কথা হবে। তবে এই মুহূর্তে রাজ্যের নানা প্রান্তের ছবি দেখাবো আপনাদের। তারকেশ্বরের ছবি দেখাই আপনাদের। দেখুন সেখানে শিবরাত্রি, আজ মহাশিবরাত্রি, সেই উপলক্ষে তারকেশ্বর মন্দিরে ভক্ত সমাগম। সেখানে বহু মানুষ তার ইতিমধ্যে দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালতে পৌঁছে গিয়েছেন। এরপর কলকাতার ভূতনাথ মন্দিরের ছবি দেখাবো আপনাদের। ভূতনাথ মন্দিরে সেখানেও ভোর থেকে ভক্ত সমাগম। ভূতনাথ মন্দিরের ছবি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে। ভূতনাথ মন্দির, সেখানেও এই মুহূর্তে বহু মানুষ, বহু ভক্ত, তাদের সমাগম। এবার একসঙ্গে আপনাদের দেশ এবং রাজ্যের নানা প্রান্তের ছবি দেখাচ্ছি। শহর কলকাতা, দেওঘর সেখানকার ছবি দেখাচ্ছি, পাশাপাশি জম্মুর ছবি দেখাচ্ছি এবং বেনারস সেখানকার ছবিও দেখাচ্ছি। ভোর থেকে শিব মন্দিরে ভক্ত সমাগম। আচার উপাচার ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজের নজর রাখবো। নিউ টাউনের বালিগুলি জামালপাড়ায় বস্তিতে আগুন, পুড়ে ছাই ৬ থেকে ৭টি ঘর। বস্তির একটি ঘরে প্রথমে আগুন লাগে, দ্রুতই সেই আগুন ছড়িয়ে পড়ে অন্যান্য ঘরগুলিতে। খবর দেওয়া হয়েছে দমকলে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি নিউ টাউনে। সেখানে জামালপাড়ায় বস্তিতে আগুন লেগেছে, একটি ঘরে আগুন লাগে এবং সেখান থেকেই পরবর্তীতে পাশের ঘরগুলিতে আগুন ছড়িয়ে পড়ে।